আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিজয় ছিনিয়ে আনতেন, সুবহানাল্লাহ বলবেন না? তার রহস্য ছিল, ওনার মাথায় একটা টুপি থাকতো, যে টুপিটার মধ্যে রাসূলে পাকের দেওয়া দুইটা চুল মুবারক পুঁথে রাখতো। আর এই টুপিটা পরে যেই যুদ্ধের ময়দানে যাইতো, সেই যুদ্ধের মধ্যে উনি বিজয় হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? ইয়ারমুকের যুদ্ধে নবী পাকের বীর সেনানী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতে করতে হঠাৎ করে ওনার মাথার সাথে বাড়ি খেয়ে ওনার টুপি মুবারকটা ছুটে পড়ে দূরে চলে গেল। নাসতুর নামক শক্তিশালী অপপক্ষের একজন যোদ্ধা ওনার বুকের মধ্যে চেপে বসলো। অপরপক্ষ শক্তি শত্রু বুকের মধ্যে বসা, উনি একটিবারের জন্য নিজের জানের জন্য শত্রুকে বলেন নাই যে আমাকে মেরো না। উনি চিৎকার করে সবার কাছে বলতে আছে, তাড়াতাড়ি করে আমার টুপিটা আমার কাছে দাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওনার গোত্রের বনি মাখজুম গোত্রের একজন লোক শেষ পর্যন্ত এসে ওনাকে টুপিটা দিল। ওই টুপিটা মাথায় পড়ে মুহূর্তের মধ্যে অপশক্তির যেই যোদ্ধা ছিল শক্তিশালী, তাকে তছনছ করে জাহান্নামে পাঠাইয়া দিল। লোকেরা পরে জিজ্ঞাসা করলো, রে খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধের ময়দানে শত্রু তোমার বুকের মধ্যে বসে গেল, শত্রুর মোকাবেলা করা তোমার প্রয়োজন ছিল, শত্রুর দিকে একবারও দৃষ্টিপাত না করে বারবার চিৎকার করে শুধু তুমি তোমার টুপিটা চেয়েছিলা, তার রহস্যটা কি, তার কারণটা কি? সুবহানাল্লাহ বলবেন না? হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ডাকতে বলেন, রে আমার সহকর্মী ভাইরা, যুদ্ধের ময়দানে যদি টুপি আমার কাছে না থাকতো, আমি যুদ্ধে বিজয় আনতে পারতাম না, শক্তিশালী শত্রুকেও আমি আর কতল করতে পারতাম না। তোমরা জানো না আমার টুপির মধ্যে রে আমার রাসূলে পাকের দেওয়া দুইটা চুল মোবারক আছে। দুইটা চুল মোবারকের উসিলা টুপিটা মাথায় পরে আমি যেই যুদ্ধে যাই, সেই যুদ্ধের মধ্যে আমার আল্লাহ চুল মোবারকের উসিলা আমাকে বিজয় দান করে। আমরা উম্মতে দুরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি ওগো নবীজি, হৃদয়ে তোমার। হৃদয়ে নবীর ছবি আছে? জবান খুলে বলুন না আছে? যুবক ভাইরা বলেন তো আছে নাকি? আপনাদের যুব অন্তরে তো আবার অনেক ছবি টবি থাকতে, খবরদার আজকের পর থেকে সিদ্ধান্ত নেন, হৃদয়ে যদি কারো ছবি থাকবে, মদিনাওয়ালা কামলেওয়ালা নবীর নকশার ছবি থাকবে। রাজি আছে? বলেন আমরা উম্মত দুরদেশী, হৃদয়ে তোমার। জবান খুলে বলুন, হৃদয়ে তোমার। তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে মানলে কাকে মানা হয়? নবীকে অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যায়? নবী খুশি হইলে কে খুশি হয়? বলেছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, অন্য জায়গায় বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মানব নবীকে মানা হবো কাকে? জবান খুলে বলুন কাকে? নবী তোমারই কথা যে মেনেছে, খোদাকে তাহার মানা হয়েছে, পাক কোরআনে লেখা মোরা পেয়েছি, হৃদয়ে তোমার
ওগো নবীজি হৃদয়ে জবান খুলে বলুন আমরা উম্মত দূরদেশী হৃদয়ে বলেন হৃদয়ে তোমার আমরা উম্মতে বড় অসহায় কেউ মোদের দুঃখ বুঝে না যে ভাই সুবহানাল্লাহ বলবেন না আমাদের চেয়ে বড় অসহায় কেউ আছে আমাদের দুঃখ বুঝেন নবী কামলেওয়ালা সুবহানাল্লাহ বলবেন না যে সূর্যটা দেখতে আসো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটার চেয়ে 10,000 কোটি গুণ বড় আমার আল্লাহর এক একটা নক্ষত্র বিজ্ঞানের ভাষায় যেই নক্ষত্রের নাম হলো গ্যালাক্সি আর প্রথম আসমানে বিজ্ঞান বলে কম করে হলেও 10,000 গ্যালাক্সির অবস্থান সুবহানাল্লাহ বলবেন না বিজ্ঞান বলে মাঝে মাঝে কিছু খালি জায়গা আছে বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ব্ল্যাক হোল যাকে বলা হয় কৃষ্ণ গহ্বর ওইখানে কি আছে না আছে বিজ্ঞান এখনো জানে না একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব বিজ্ঞান বলে 1,35,00,000 কিলোমিটার দূরে সুবহানাল্লাহ বলবেন না এগুলো সব কোথায় প্রথম আসমানে বলে কোথায় প্রথম আসমানে পৃথিবী থেকে সূর্যের বড়ত্ব 13 লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে 10,000 কোটি গুণ বড় হলো এক একটা নক্ষত্র নাসা বিজ্ঞানীরা বলেন যার নাম হলো গ্যালাক্সি সেই গ্যালাক্সির সংখ্যা কম করে হলেও প্রথম আসমানে 10,000 একটার থেকে আরেকটার দূরত্ব হলো 1,35,00,000 মাইল দূরে আমার আল্লাহ বলে এই হলো আমার প্রথম আসমানের অবস্থা তারপরে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম তারপরে হলো সিদরাতুল মুনতাহা তারপরে লা মাকান তারপরে লা জামান তারপরে হইল আল্লাহর 70,000 নূরের তাজাল্লির পর্দা এক একটা পর্দার থেকে আরেকটার পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা তারপরে হইল আরশ তারপরে হইল কুরসি তারপরে হইল লৌহ তারপরে কলাম তারপরে সীমান্তর শেষ প্রান্তে আমার আল্লাহ গোটা বিশ্ব জগতের লোকেরা আমি যখন আমার হাবিবকে মেরাজের মধ্যে এনেছিলাম এই সব কিছু 7 আসমান 7 জমিনকে নিচে দিয়া আরশের উপরে আইনা আমার হাবিবের জুতা মুবারককে আমি রেখেছিলাম যেন গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারে আমার হাবিবের জুতার তলার নিতে গোটা বিশ্ব জাহানের সবকিছু চিৎকার করে বলুন আমার আল্লাহ কো একেবারে সীমান্তর শেষ প্রান্তে যেখানে আমি আল্লাহ আমার হাবিবের সাথে প্রেম বিনিময় করেছিলাম এই সবটুকুন এরিয়ার যেমন করে আমি আল্লাহ রব তেমন করে আমি আমার বন্ধুকে বানাইলাম রহমত সুবহানাল্লাহ তো আপনার নবী আমার নবীর এরিয়া শুধু পৃথিবী নয় খোদার সৃষ্টি জগতের যতটুকুন আছে ততটুকু ঠিক না বেঠিক সেই জন্য বলেছিলাম অন্যান্য নবীদের মুজিজা শুধু আঞ্চলিক ভাবে আমার নবীর মুজিজা নবী ছিলেন জমিনে মুজিজা ঘটেছিল আসমানে সুবহানাল্লাহ বলবেন না আছে কি নাই নীল আর্মস্ট্রং বিজ্ঞানী সর্বপ্রথম গেলেন কোথায় চাঁদের দেশে বলেন তো কোথায় চাঁদের দেশে যাইয়া উনি দেখতে পাই চাঁদরার মধ্যে কলঙ্ক দেখা যায় মাঝখানে ফাটল দেখা যায় সুবহানাল্লাহ বলবেন না এত সুন্দর চাঁদরা জমিন থেকে দেখা যায় মাঝখানে ফাটল ইতিপূর্বে তো জানা ছিল না নেমে আসলো পৃথিবীতে আয়েশা গবেষণা করা শুরু করে দিল হিন্দু ধর্মের দাজক যারা শ্রীকৃষ্ণ রাম বাবু মন্দিরে থাকে মন্দিরে গিয়ে বলল আকাশের চাঁদরা দ্বিখণ্ডিত দেখলাম মাঝখানে একটা রেখাপাত দেখা যায় এই সম্পর্কে কি আপনার কোনো জানা আছে উনি কো না আমি সঠিক জানি না খ্রিস্টানদের গির্জার মধ্যে পাদ্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আমি আকাশে গেছিলাম চন্দ্রের মধ্যে একটা রেখাপাত দেখতে পাইলাম এই সম্পর্কে কি আপনার কোনো জানা আছে সঠিক জানি না এইভাবে বেগুড়াতে গেল প্রত্যেকটা ধর্মযাজকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কেউ পারলো না একজন বলল বোধহয় আপনি তার সঠিক সমাধান মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে পাবেন আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ
মসজিদের ইমাম সাহেবের কাছে গেল, যিনি বিজ্ঞ আলেম ছিলেন। জিজ্ঞাসা করেন, আপনাদের ধর্ম ইসলাম, আপনারা মুসলমান, আমি আসমানে গিয়েছিলাম, আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত দেখলাম, তার কারণ কি আপনারা জানা আছে? মসজিদের ইমাম সাহেব বলে, কেন জানবো না? কোরআনুল কারীমের ২৭ নম্বর পারা সূরাতুল কামারের শুরুর আয়াতে আমার আল্লাহ ডিক্লেয়ার করেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানী আপনি জানেন না, আমার রাসূল পাক যখন নবুয়তের দায়িত্ব নিয়ে আল্লাহর কালেমার তাওহীদের প্রচার প্রসারের কালেমার দাওয়াত দিতে শুরু করলো, মক্কার বিখ্যাত কাফেরেরা আমার নবীকে সত্যায়ন করার জন্য আবু জাহেল জিজ্ঞাসা করেছিল, এ বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি তুমি নাকি নবী দাবি করতে আছো। বলে হ্যাঁ। তুমি কি সত্য নবী? বলে হ্যাঁ। তাহলে আমি তোমার কাছ থেকে পরীক্ষা নিব। আবু জাহেল নবী জিজ্ঞাসা করে, কি পরীক্ষা নেবেন? আবু জাহেল বলে, ওই যে আকাশ দেখা যায়, সেই আকাশের চন্দ্রটাকে তুমি দ্বিখণ্ডিত করে দেখিয়ে দাও, তাহলে আমি বিশ্বাস করব তুমি সত্য নবী। সুবহানাল্লাহ। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে বাবু শাক্কিল কামার একটি অধ্যায় আছে। এটা সরা লিখেছেন আল্লামা আনোয়ার শাহ কাশগরি রহমতুল্লাহ আলাইহি, ফাইজুল বারি শরহে সহিহুল বুখারী। ওই ওনার সরার ৪র্থ খণ্ডের ১৭৫ পৃষ্ঠার মধ্যে উনি বর্ণনা করেন যে সেই দিন আবু জাহেল যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য বলেছিলেন, রাতের বেলা চাঁদের আলোর সময় হেঁটে যাচ্ছেন, মক্কার সবচেয়ে বড় পাহাড় যাকে বলা হয় জাবালু আবি কুবাইস, যার সম্পর্কে বলা হয় আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা ফিল আরদি জাবালুন ওয়া আবা কুবাইস। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম যেই পাহাড়টাকে সৃষ্টি করেছেন তার নাম হলো জাবালু আবি কুবাইস, যেটা মক্কার একেবারে পাশাপাশি আছে, যাকে বলা হয় উম্মুল জিবাল, সমস্ত পাহাড়ের মা, যেটা হিমালয় পর্বতের চেয়ে বড়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল আমার রাসূলকে জিজ্ঞাসা করলো, আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দাও। আমার নবী হাত মোবারক পুরোপুরি তুলতে হয় নাই, মনে মনে একটু করে ইশারা করে আঙ্গুলটা তোলার সিদ্ধান্ত নিল। সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হইয়া উপস্থিত লোকেরা দেখলো জাবালু আবি কুবাইসের দুই পাশে চাঁদের দুইটা টুকরা পড়ে গেল। চিৎকার করে বলুন চাঁদকে দুটুকরো করেন আঙ্গুলের ইশারায়, ইহুদি খ্রিস্টান সবাই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বলেন চাঁদকে দুটুকরো করেন আঙ্গুলের ইশারায়, ইহুদি খ্রিস্টান সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা মারহাবা নূরের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা। আলহামদুলিল্লাহ বলবেন না? সবচেয়ে মজার কথা হলো যেদিন এই ঘটনা ঘটেছিল, ভারতবর্ষের একজন বিখ্যাত রাজা ছিল, যার নাম ছিল ফুলরাজ। ওই রাজা রাতের বেলা ওনার ঘুম আসতেছে না, উনি ঘুম আসতেছে না পরে ঘুমায় না, ঘরের বারান্দায় হাঁটাহাঁটি করে, একবার মাঠে যায় একবার ছাদে উঠে। হঠাৎ করে উনি দেখলো আকাশের চাঁদরা দ্বিখণ্ডিত হইয়া একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে আর একটা পূর্ব প্রান্তে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? উনি একেবারে আশ্চর্য হয়ে গেল, জীবনে কত দৃশ্য দেখলাম, এমন চমৎকার আর অকল্পনীয় দৃশ্য তো আর কোনোদিন দেখলাম না। উনি পরের দিন সকালবেলা সারা রাত এমনি ঘুম আসে না, আরামের জন্য ছাদে গেছিল, আর যে দৃশ্য দেখলো এখন কি আর ঘুম আসতে পারে?
জবান খুলে বলুন না, ঘুম আসতে পারে? উনি একেবারে পাগল পারা হয়ে রাতটা কোন রকমে কাটাইল। পরের দিন সকালবেলা হিন্দুদের যেই ধর্মযাজক আছে ওনার কাছে গেল, গিয়ে উনি বলতে আছেন এরকম এরকম অবস্থা, রাতের বেলা হঠাৎ করে দেখলাম যে আকাশের চাঁদরা দ্বিখণ্ডিত হয়ে গেল। তার বর্ণনা করেন, কদ শাহাদা রাজুলুম মিন আহলিল হিন্দ ইসমুহু ফুলরাজ। ওই হিন্দু বাদশার নাম ছিল ফুলরাজ। সে বলে আমি দেখতে পাইলাম, আমি সাক্ষ্য দিলাম, খোদার কসম করে বললাম, আমি যা দেখলাম যে আকাশের চাঁদরা দ্বিখণ্ডিত হয়ে গেছে। মানুষের কাছে বললে পরে সবাইকে তোমার মাথা ঠিক আছে মিয়া, চাঁদ কি করে আবার দ্বিখণ্ডিত হয়? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে যেটা অসম্ভব জিনিসটা সংগঠিত হয় নবীদের কাছ থেকে হইলে বলা হয় মুআজিজা, আল্লাহর কাছ থেকে হইলে হয় কুদরত, আউলিয়া কেরামের কাছ থেকে হইলে হয় কারামত। মনে থাকবে তো? লোকেরা ওনাকে তিরস্কার করে, তোমার মাথা ঠিক আছে, চাঁদ কি করে দ্বিখণ্ডিত হয়? উনি কেউ দেখেন ভাই, আমি বিশ্বাস করেন আর না করেন, আমি যা দেখছি তাই বলতে আছি। হিন্দুদের ধর্মযাজকের কাছে গেল, উনি ওনার সাংস্কৃতিক ভাষা দিয়ে বুঝিয়ে দিল, হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন, কারণ আমি ওনার কিতাবের মধ্যে পেয়েছি, আমাদের যে ধর্মগ্রন্থের কিতাব তার মধ্যে পাইলাম আখির জামানার নবী তো জাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী, খাতামুন নবী যখন ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করবে, ওনার নবুয়তের সত্যায়নকারী হিসেবে আরবের বিখ্যাত কাফেরেরা ওনাকে একটার পর একটা প্রশ্ন করবে। এমনি একটি প্রশ্নের সম্মুখীন হইয়া উনি ওনার আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করবে, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। চিৎকার করে বলবো বলে, যদি আপনার কথা সত্য হয়, আজ থেকে আমি হিন্দু ধর্ম ত্যাগ করলাম, ওই নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হইলাম। সুবহানাল্লাহ। নবী পাকের এমন হাজার হাজার মুজিজা আছে কি নাই? আছে। জবান খুলে বলুন আছে কি নাই? আমার নবীর হাত মোবারকের ইশারা, আকাশের আঙ্গুল মোবারকের ইশারা, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। হাত মোবারকের ইশারা, ডুবন্ত সূর্য আবার ফিরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের হাতের ভিতরে পোথা মরা পাথরের জবান খুলে যায়। আল্লাহর নবীর হাত মোবারকের ইশারা, বিশাল বড় পাঁচ, বিশাল বড় গাছ তার শিকড় থেকে উঠাইয়া হুজুরের কদমে চলে আসে। সুবহানাল্লাহ। বসরি বলেন, জাতিল দাওয়াতিহিল আশজারু সাজিদাতান তামশি ইলাইহি আলা সাকিন বিলা কদমি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মোবারকের ইশারা, বিশাল বড় গাছটা তার শিকড় উঠাইয়া সিজদারত অবস্থায় আপনার কদমে চলে আসে। এই তো আপনার মহান শান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই মদিনার সেই রাসূলের মুজিজা সারা জীবন বললে শেষ হবে? জবান খুলে বলুন শেষ হবে? এগুলো শুনলে লাভ হয় না লস হয়? ঈমান বাড়ে না কমে? মিলাদুন নবীর মাহফিল না হইলে এগুলো শোনার কোনো ব্যবস্থা হইতো? সুতরাং মিলাদুন নবী করা কি জায়েজ না না জায়েজ? মদিনাওয়ালার প্রেম ভালোবাসা দরকার আছে কি না? যাদের অন্তরে আছে তারাই তো মিলাদুন নবী করবে, ঠিক না বেটি? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। পাগল হইয়া মাটি কাঁদে রে, আমার নবীজির শরণে রে, বলেন পাগল হইয়া মাটি আমার নবীজির শরণে রে, আমার
আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর মদিনার দোলাকে তাবিজ করে গলাতে রাখিব পরে, দোলাকে তাবিজ করে গলাতে রাখিব পরে, ওই তাবিজ যার গলাই রে বই নাই তার মরণে রে, ঠিক না বেঠিক? জবান খুলে বলুন ওই তাবিজ যার গলাই রে বই নাই তার মরণে রে, আমার নবীর কারণে, আমার নবীর। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। আলহামদুলিল্লাহ বলবেন না? মদিনার মাটির যদি এত দাম বেড়ে যায়, আবার নবী পাকের কদম মোবারক লাগার কারণে সেই মদিনাওয়ালা কামড়েওয়ালা নবীকে যদি অন্তরে স্থান দেওয়া যায়, আপনার আমার দাম কমবে না বাড়বে? জবান খুলে বলুন কমবে না বাড়বে? এই মদিনাওয়ালা কামড়েওয়ালা নবী আমাদের অন্তরে রাখার দরকার আছে কি নাই? জবান খুলে বলুন আছে কি নাই? জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কোনো অবস্থাতেই যেন রাসূল পাকের প্রেম ভালোবাসার বিন্দু মাত্র কোনো ঘাটতি না হয়। রাসূল পাককে ভালোবেসে যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন? বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। আপনারা জানেন, খুব দুঃখের সাথে স্মরণ করতে আছি, 4টি মাস অতিবাহিত হয়ে গেল। বাংলার যুগের নয়, শুধু পুরা বিশ্বের বুকে যার পরিচিত ছিল, রাসূল প্রেমের যিনি অত্যন্ত মূল্যবান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, সেদিন ওনার বাসার মধ্যে নির্মমভাবে পাষাণ্ড ইয়াজিদের উত্তরসূরিরা ওনাকে গলা কেটে শহীদ করেছে। কি অপরাধ ছিল শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি? কি অপরাধ ছিল? কারো সম্পদ দখল করেছিল? কারো অন্যায়ভাবে কেউ কারো বাড়ি দখল করেছে? কারো প্লেটের ভাত নিয়েছিল? একটাই মাত্র ওনার প্রেম ছিল, রাসূল পাকের প্রেম ভালোবাসায় উনি বিভোর ছিল, ঠিক না বেঠি? উনি মিলাদুন নবীর পক্ষে কথা বলতেন, উনি শবে বরাতের পক্ষে কথা বলতেন, উনি আউলিয়া কেরামের পক্ষে কথা বলতেন, উনি মিলাদে নবীর কিয়ামের পক্ষে কথা বলতেন। রাসূল পাক তথা আউলিয়া কেরামের শানটুকুন তুলে ধরতেন, যার কারণে ১৫০০ বছরের বাহিনীর সেই ইয়াজিদের উত্তরসূরিরা এখনো আবার মাথা নাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিল যে আমরা ইয়াজিদরা, ইয়াজিদ চলে গেছে, আমরা ইয়াজিদরা এখনো রয়ে গেছি, ঠিক না বেঠি? সুতরাং এইভাবে যদি জীবন দিতে হয়, তারপরেও কি রাসূলের প্রেম ভালোবাসা ছাড়া যাবে? হুমকিতে দামকিতে কারো কোনো ধরনের বড় ধরনের হুমকি দামকি যত কিছুই করুক না কেন, যদি আমাদের জীবন চলে যায়, তারপরও আমরা রাসূলের প্রেম থেকে বিন্দু মাত্র পিছপা হব না ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? আর একটু জোরে বলুন রাজি আছেন? আপনাদের কাছে আমি মুসাফির হিসেবে দোয়া চাইব। গত 3 দিন আগে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য স্বনামধন্য আরবি প্রভাষক, হাজার হাজার উলামা ইকরামের যিনি উস্তাদ, একজন আদর্শ শিক্ষকের মধ্যে যতটুকু কোয়ালিটি কোয়ান্টিটি গুণ থাকা দরকার, যার পরিপূর্ণতা আমার হুজুরের কাছে ছিল, মরহুম মগফুর আল্লামা আমিনুল করিম বাবা হুজুর নামে আমরা যাকে চিনতাম,
আমার হুজুরের ইসালে সাহাবের জন্য আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলুন আর একটু জোরে বলুন আমিন। নির্দিষ্ট টাইমের প্রতি দৃষ্টি রেখে আমি আর সামনে বাড়বো না। বিশেষ করে আপনারা ইন্তেজামিয়া কমিটি, আপনাদের শুকরিয়া আদায় করি, এত সুন্দর করে সুশৃঙ্খলভাবে দীর্ঘ 11টি দিন আজকে নিয়ে চলে গেল, আগামীকাল 12তম দিন হবে। এই এলাকার মানুষ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে এত সুন্দর করে আজিমুসান বেহেশতের বাগান সাজাচ্ছেন, কঠিন হাসরের ময়দানে কোনো অবস্থাতেই মিলাদুন নবী আপনাকে আমাকে জান্নাতে না পৌঁছিয়ে ছাড়বে না ইনশাআল্লাহ। কারণ এটুকুন আমার কথা নয়, পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ যারা ছিলেন, নবীদের পরে যার অবস্থান, আফদালুন নাস বাদাল আম্বিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ামাতুল কুবরা আলাল আলম, ওই কিতাব যিনি লিখেছেন আল্লামা ইবনে হাজার মক্কি হাইতমি রাহমাতুল্লাহ আলাইহি, ওই কিতাবের মধ্যে উনি ডিক্লেয়ার দিয়েছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন যারা একটা মাত্র টাকা ব্যয় করে, এক দিরহাম, উনি আরবি ছিল বিদায় ওনার বাসায় ছিল এক দিরহাম, আমাদের জন্য হবে একটা মাত্র টাকা, মিলাদুন নবী উদযাপনের জন্য যে ব্যয় করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাসরের ময়দানে আমি ওকে আমার জান্নাতি সঙ্গী বানাবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যারা আজিমুস শান ভাবে মিলাদুন নবী উদযাপন করবে তারা যেন ইসলামটাকে নতুন করে জিন্দা করলো। আপনারা তার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করলেন। কারণ এই আজিমুস শান ভাবে মিলাদুন নবী পালন করা ইসলামকে জিন্দা করার মানে হলো 12 দিন ব্যাপী উলামায়ে কেরাম আলোচনা করলো ইসলামের বিভিন্ন দিক নিয়ে, যেইটুকুন আপনার আমার ইমানের খোরাক, ঠিক না বেঠিক? এগুলো শোনার পর ইমান বাড়বে না কমবে? ইসলামটা নতুন করে আবার জিন্দা হবে। আলহামদুলিল্লাহ। উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গজওয়াত হুনাইন ও বদর। যারা একটা মাত্র টাকা ব্যয় করে মিলাদুন নবী পালন করলো তারা যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব পাইল। পৃথিবীর সব পয়সাওয়ালা টাকাওয়ালা লোকেরা মিল্লা যদি চেষ্টা করে একটা বদরের যুদ্ধ বানাইতে পারবে? হুনাইনের যুদ্ধ পারবে? কিন্তু আমি ফতোয়া দিলাম এই হাদিসের উপরে দৃষ্টি দিয়ে একটা মাত্র টাকা যারা মিলাদুন নবীতে ব্যয় করবেন আপনার আমল নামায় ওই বদরের যুদ্ধে অংশগ্রহণের সওয়াব দেওয়া হবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন মান আযমা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন যারা আজিমুস শান ভাবে মিলাদুন নবী উদযাপন করবে তারা এই পৃথিবীতে যাওয়ার কোনো পথ নাই, একটাই পথ, ওরা ঈমানের সাথে পৃথিবী ছেড়ে চলে যাবে। আর ঈমানের সাথে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে কবরের জীবনে তার একটাই পথ, সে সোজা বিনা হিসেবে জান্নাত পাবে। চিৎকার করে সুবহানাল্লাহ। এই চারজন ব্যক্তির চেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ নবী প্রেমিক পৃথিবীতে আর কেউ আছে নাকি? তো ওনারা যদি মিলাদুন নবী করে বেদাতি হয় আমরা করতে কোনো আপত্তি আছে? কোনো অবস্থাতেই তাদের কথা কর্ণপাত করা যাবে না। যতদিন বেঁচে থাকবো মিলাদুন নবী উদযাপন করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে বলুন আরেকটু জোরে বলুন আমিন। বিশেষ করে যিনি এই সুন্দর করে আজিমুস শানে বেহেশতের বাগান সাজাইলেন, কারো না কারো তো কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, ঠিক না বেঠিক? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। বান্দার শুকরিয়া আদায় না করলে নাকি আল্লাহরও শুকরিয়া আদায় হয় না। আমি দেখতে পাইলাম যে যিনি পরিকল্পনা করে এত সুন্দর করে এই বেহেশতের বাগান 12 দিন ব্যাপী সাজান, আপনাদেরই সম্মানিত সুযোগ্য খতিব বিশিষ্ট আলেমী দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং মহাব্বতের বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ ওমর ফারুক জব্বারি আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ওনার জন্য দোয়া করা দরকার আসেনি? জবান খুলে বলুন আসেনি? উনি আপনাদের এখানে 12 দিনে সাজাইছেন, আর উনি যেই মাদ্রাসার অধ্যক্ষ আশিয়া গাউসিয়া মাদ্রাসায় 10 দিনের শাহাদাতে কারবালাও সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যেন
আমার এই ভাইয়ের খেদমতকে, সর্বোপরি আপনারা ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, পরিচালনা পরিষদের প্রত্যেকটা সদস্যবৃন্দকে যেন আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নসিব করে, আমাদের সকলকে যেন হুজুরের শাফাআত নসিব করে, বলুন আমিন। আমি দেখতে পাইলাম এক শ্রেণীর যুবক ভাইরা, মনে হয় যেন কোন স্পেশাল কোন প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণ নিয়ে ওনারা এসেছে। এখানে যারা দায়িত্ব পালন করে অনেক সুশৃঙ্খল ভাবে আমাদের প্রশংসা শুনেছি অনেকের কাছে। আল্লাহ যেন প্রত্যেকটা যুবক ভাইকে নবী পাকের খলিফার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সৈনিক বানা, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমার কথায় যদি কারো মনে কষ্ট নিয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাউকে হিট করে, আঘাত করে, শত্রুতামি করে কাউকে কিছু বলি নাই। আল্লাহ যেন আমাদের সকলকে ভুল ত্রুটি ক্ষমা করে বাস্তব জীবনে আমলে দেওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নতের সাড়ে জামের মধ্যে পত্রিকায় দিল আর দেখি যখন উপলক্ষে আজকে 11তম দিবস, তাই শেষ করে আগামীকাল ইনশাআল্লাহ আমাদের এই মাহফিল সমাপ্ত হবে। বিগত কয়েকদিন বলতে গেলে প্রায় প্রতিদিনই উপস্থিত ছিলাম। প্রতিদিন আমাদের এই মসজিদে, এই মাহফিলে অনেক আলেমদের অনেক বক্তৃতা রেখেছেন, তার মধ্যে অনেক আলোচনা এসেছে। কিন্তু আমাদের এখানে যতই বিষয়বস্তু আলোচনা হোক না কেন, সমস্ত বিষয়বস্তুর একটা মাত্র কেন্দ্র সেটা হচ্ছে কি ঈদে মিলাদুন্নবী। এই ঈদে মিলাদুন্নবীকে আমরা সকলে সম্মান করি এবং এই এত বড় একটা গুরুত্বপূর্ণ সমাবেশের ভিতরে যে আমরা কিছু পদক্ষেপ যদি নিতে পারি, এটা আমাদের জন্য অদূর ভবিষ্যতে আরো সুন্দর হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার বাইরে যারা বাংলাদেশে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সুন্দরভাবে তাদের কাজ পরিচালনা করেছেন, সেজন্য আমি তাদেরকে এবং আমার প্রাণপ্রিয় হুজুরকে, খতিব সাহেবকে আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এরপরে মাননীয় অতিথির বক্তব্য নিয়ে আসছেন পাথরঘাটা ইউনিয়ন পরিষদের সম্মানীয় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মহিউদ্দিন সাহেবকে মাননীয় অতিথির সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় অভিভাবক উদযাপন উপলক্ষে ভারতীয় ব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তৃতীয়বারের মতো আমাদের সুন্নতের শাহে জামাতুল কমিটি পক্ষ থেকে আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে
হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম সিরাজি আল কাদরি সাহেব, মাননীয় অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ ইহিয়া ওহিদ সাহেব, মাওলানা সাহেবরা বলবেন। পরিশেষে আপনাদের এত সুন্দর আয়োজন থেকে আমি নিজে মুক্ত হয়েছি। আপনাদের পাশে আমি আমার আর্থিক এবং সহযোগিতার কাজ বাড়িয়ে দেব এবং আপনাদের সাথে একটা কথা প্রকাশ করছি। সাথে সাথে আমরা মুসলমান সবাইকে অনুরোধ করব, আমাদের প্রথম হলো আমাদের নামাজ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের সবচেয়ে নামাজ আমাদের গুরুদায়িত্ব। আমরা নামাজ পড়লে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা নামাজ একটা খারাপ কাজে যাওয়ার জন্য উদ্দেশ্য করেছি। এবার আমাদের জোহরের সময় হয়ে গেছে। নামাজ পড়ার সাথে সাথে একটু ঘোরাফেরা করার আবার যেহেতু আবার উদ্দেশ্য করেছি, এখন আবার আসরের সময় হয়ে গেছে। এরকম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের এমন সময় 50 ওয়াক্ত নামাজ ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। সবে মেহরাজের রজনীতে তো আমরা 24 ঘন্টা একটা দিন ফজরের নামাজ 4 রাকাত যদি জামাতে পড়ি, আমাদের সর্বোচ্চ সবার আগে 10 মিনিট আমরা সবাই মিলে থাকি, নামাজ পড়ি না। জোহরের নামাজ 12 রাকাত, এটা 20 মিনিট 25 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। আসরের নামাজ 8 রাকাত, এটা 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। সর্বমোট 24 ঘন্টার মধ্যে আমাদের 1 ঘন্টা সময়ও অতিবাহিত হয় না। আপনারা আজকে থেকে মনে মনে হিসাব করবেন, আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা একটা দিন দিয়েছেন। এই দিন থেকে 1 ঘন্টা আমরা আল্লাহর জন্য খরচ করব, বাকি সময়টা আমরা নিজের আরামে কাজ কর্ম করার জন্য ব্যয় করব। তা আমি আর বিশেষ কিছু বলবো না, সবাইকে উদাত্ত আহ্বান রাখবো আমাদের নামাজটা যাতে আমরা ঠিক রাখতে পারি। এবং আমাদের আর দুটো জিনিস আছে, একটা হলো আমাদের 2 মুখের মাঝখান আর 2 লাইনের মাঝখান। 2 লাইনের মাঝখানে যদি আমরা হেফাজত করি, আমরা নামের দিকে যাব না। আর যদি আমরা 2 মুখের মাঝখান জিভটা যদি আমরা ঠিক রাখি, আমাদের কথাবার্তা দ্বারা আমাদের অনেক কিছু হয়। এটা যদি দুইটা যদি আমরা হেফাজত করি, ইনশাআল্লাহ আমরা সবাই হেদায়েতের দিকে চলে আসবো। তো আমি আর বেশি কিছু বলবো না। আবারও আমাদের মাওলানা মোহাম্মদ উমর ফারুক দরবারি সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সাথে সাথে আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমিও যাতে আপনাদের খেদমতে ভবিষ্যতের সামনে খেদমতে আসতে পারি, সেজন্য আমাকে সুযোগ দিবেন। সবাই আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় অতিথি বক্তব্য পেশ করেছেন। এ পর্যায়ে সভাপতির মধ্যে সংক্ষিপ্ত খোদে সাদাত পেশ করবেন।
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ফিশারিঘাট জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম সিরাজি আল-ফাতিহ ইসলাম। الرحمن الرحيم فاطر السماوات والأرضين والصلاة والسلام على سيدنا محمد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আজকের আলোচক হুজুর গোলাম কিবরিয়া সাহেব মাদ্রাসুল আলিম এবং অত্র মসজিদের সুযোগ্য সুদক্ষ আশেখ রাসূল হযরত জনাব মাওলানা মুবারক সাহেব মাদ্রাসুল আলিম অনেক দূর দূরান্ত থেকে অনেক মেহমানবৃন্দ আজকে এখানে তশরিফ নিয়েছেন এবং আমার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধুমাত্র আমি একটি মুজিজার কথা বলবো, সেটা হচ্ছে ওনার ফরজ সন্তান আমাদের একদিন কলসি নিয়ে একটি কূপে গিয়েছিল। কূপে পানি ছিল অনেক নিচে। তখন রহমতুল আলামিন ছিলেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। ওই কূপ থেকে পানি তুলতে গিয়ে যদি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্ট হয়, সে চিন্তা করে আল্লাহ জাল্লা শাআনুহু জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, হে জিবরাইল, আমার মাহবুবের মাতা ওই কূপ থেকে পানি আনতে গিয়েছে। ওই কূপ থেকে যদি কলসি নিয়ে পানি তুলতে যায়, তাহলে আমার রহমতুল আলামিনের আমার কষ্ট হবে, আমার মাহবুবের কষ্ট হবে। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে ওই পানি কূপের উপরে তুলে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল সালাম এসে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা
করে দিলেন, উনি সচরাচর যেভাবে পানি সেভাবে পানি এই ধরনের হাজারো মুজিজা দুনিয়াতে আসার আগমনের আগেই ঘটে গেছে। আপনারা জানেন বনের পশুরা বাঘেরা পর্যন্ত এটা অসংখ্য অসংখ্য যাক আমি সেদিন আমার আল্লাহর জন্য সার্ব পবিত্র কালাম শরীফ এর পারায় সূরা ইউনূসে 58 নম্বর আয়াত কারিমায় ঘোষণা দিয়েছেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ বলেন হে মাহবুব আপনি বলে দিন মানব জাতিকে بفضل الله وبرحمته فبذلك فليفرحوا আমার অনুগ্রহ এবং দয়া পাওয়ার পর তাদেরকে আনন্দ উৎসব করার জন্য আমার নিয়ামত আমি মানব জাতিকে চন্দ্র সূর্য হতে নিয়ে সামুদ্রিক মাছ হতে নিয়ে আমি ফল হতে নিয়ে পানি বাতাস ইত্যাদি সমস্ত সৃষ্টি আমি মানব জাতির কল্যাণের জন্য নিয়ামক হিসেবে সৃষ্টি করেছি। কিন্তু সমস্ত নিয়ামতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? আমাদেরকে আল্লাহ যদি আমরা একটু গবেষণা করি তাহলে আমাদের মধ্যে যে নিয়ামত দান করেছে আল্লাহ, যেমন চোখে নিয়ে কিডনি হতে নিয়ে অঙ্গ সমস্ত অঙ্গ পরিত্যাগ করে যে আপনি এখন মেডিকেলে যান, কিডনিতে যান, করতে যান, তাহলে এক একটা দাম কোটি কোটি টাকা, 5 কোটি টাকা সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। একটি চোখ বাজারে পাওয়া যাবে, একটি কিডনি পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের বিশ্বাস থাকবে ততদিন আমরা ভোগ করতে পারবো। ঠিক কিনা? নিঃশ্বাস চলে যাওয়ার পর এই নিয়ামত বেকার হয়ে যাবে, আর কোনো কাজ আসবে আর কোনো কাজ আসবে কিন্তু একটি নিয়ামত আমরা শুধু দুনিয়াতে নয় আরবে বারজাখ খবরে এমনকি ময়দানে মানুষের আমরা মিজানে ফাল্লা যেখানে ওজন করা হবে, যেখানে মিজান ফাল্লা থাকবে আমাদের আমলনামা যেখানে ওজন করা হবে সেখানে আমরা একটি নিয়ামতের উপর ভোগ করব, সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? আর কোথায়? যেখানে হাউজের কাউসার, যেখানে মানুষ কিয়ামতের দিন পিপাসা হয়ে বুক ফেটে যাবে, সূর্য 12 হাত উপরে আসবে, সবাই নিজের ধর্ম নিয়ে সাঁতার কাটবে, সেদিন ওই পিপাসার্ত উম্মতদেরকে হাউজের কাউসারের ওখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে দাঁড়িয়ে যে মা বাবার চেহারা থেকে একবার দেখলে একটি কবুলকৃত হজের সওয়াব হয়। ঠিক না? কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হজ করতে যাই, অত্যন্ত পরিশ্রম করা যায়, কিন্তু সে হজের কোনো গ্যারান্টি নেই। কিন্তু ওই হজের গ্যারান্টি আছে যদি কোনো মা বাবার চেহারা দেখে একবার সুন্দর আমরা দেখি একটি কবুলকৃত হজের মকবুলের সওয়াব। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই নেককার সন্তান যদি মা বাবার চেহারা দিকে যদি উনি 100 বার দেখে তাহলে কি 100টি হজের সওয়াব দান করবে আল্লাহ? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, দৈনিক যদি 100 বার যদি কোন সন্তান মা বাবার চেহারা দিকে দেখে তাহলে 100টি হজের মকবুলের সওয়াব দান
আমি আজকে ওয়াজের দিকে যাব না, কারণ আমি আসছি ওয়াইজের হিসেবে নয়, আমি সভাপতির দায়িত্বে দিয়েছে আমার ভাই, আমার বন্ধু, আপনাদের সকলকে আমি এসেছি দায়িত্ব নিয়ে, সেই দায়িত্ব হিসেবে আমি ওয়াজ করতে পারবো না, সেদিকে আমি খারিজ করার বলতে পারবো না, সময় যাক, যদি আল্লাহ আসবো। কথা হচ্ছে আজকে এত সুন্দর একটা মাহফিল আপনাদের উপহার দিয়েছেন, একটা মাধ্যম লাগে, প্রত্যেক কিছুর একটা মাধ্যম প্রয়োজন, ঠিক না? সেই মাধ্যম হচ্ছে আপনাদের সুযোগ্য আশিকের রসুল। তো আমরা হযরত ওয়াসিলা রাহমাতুল্লাহর মতো হতে পারবে না। রসুলের যুগ্ম মুবারক পেয়েছেন হযরত ওয়াসিলা রাহমাতুল্লাহ, উনি নতুন রসুলকে দেখেছেন? দেখেন নাই। কিন্তু বদরের যুদ্ধে যারা সাহাবা ছিল, যারা খোলাফায়ে রাশিদিন ছিল, ওরা তো পায়নি যুগ্ম, পেয়েছেন কে? হযরত ওয়াসিলা রাহমাতুল্লাহ। কি কারণ পেয়েছেন? ওনার একজন অন্ধ মা ছিল, ওনার সেবা করতে পেয়েছেন, এবং উনি ছাড়া কেউ তাকে দেখার মতো বড় পোষণ দেওয়ার মতো কেউ ছিল না। ওই অন্ধ মা সেবা করার জন্য, বড় পোষণ দেওয়ার জন্য, এবং আল্লাহ রসুলের ইবাদত করার জন্য উনি রসুলের সাথে দেখা করতে যেতে পারেন নাই। কিন্তু রসুল জানান কিনা? আল্লাহ সন্তুষ্ট হয়েছেন কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি মোরসালাত, কিন্তু ওই মোরসালাত দায়িত্ব দিয়েছেন আল্লাহ ফেরেশতার মাধ্যমে মোরসালাত ছাড়াতেন, আর উনি নামাজ পড়তে অবস্থায় আল্লাহ সুবহানাল্লাহ দেখে আমরা সবাই খুশি হয়ে গেছি। যে আপনাদের আজকে আলোচনা ছিল, উনি ইরশাদ করব আলোচনা করেছেন, আপনাদের খতিব সাহেবের জন্য দোয়া করবেন, যারা ইন্তজামি কমিটিতে আছে, যারা সাহিত্য দিয়ে আপনারা সবাই নামাজ পড়বেন, মা-বাবা খেদমত করবেন। আগামীকাল জুলুসে যাওয়ার জন্য হুজুরের নির্দেশে, হুজুরের সদারতে আপনারা যাওয়ার জন্য আমি অনুরোধ করবো। আমি আমাদের খাদেম হিসেবে আপনার মসজিদের একে দেখে আমি আমার মসজিদে বলবো, আমি ফিল্টারে যাওয়া মসজিদে আছি ইনশাআল্লাহ, যদি আপনারা সমাপন করে যাবেন। আমার এখানে বেশ কয়েকটা মাহফিল হয়, কিন্তু এত সুন্দর সুশৃঙ্খল ভাবে, এত স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে আমার অনেক মেহমান দেখলাম, মুরব্বীদেরকে দেখলাম, আমি নজওয়ানদেরকে দেখলাম, খুব সুন্দর লাগছে। আমাকে তার না হলো, আমি ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগামী বছর থেকে আমি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দরুদ শরীফ। আমাদের থেকে সাদাকা এটা নির্বাহী কারণ হতে পারে যে এই হয়তো বাংলাদেশি পাস করেছে রোল 934 ইকবাল হোসেন রানা, পিতার নাম আব্দুল নূর, মায়ের নাম সেনওয়ারা বেগম, এর রত্না, পিতার নাম মোহাম্মদ মাকসুদুর রহমান, মায়ের নাম মরিয়ম বেগম। দোয়া চেয়েছেন আল্লাহ সুলাইমান সাহেব, একজন অসুস্থ তিনি, দোয়া চেয়েছেন আমাদের বিরাট কমিটির সভাপতি, এরপর দোয়া চেয়েছেন মুহাম্মদ ইসলাম শহীদ الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب العالمين মেহেরবান প্রভু আল্লাহ, ঐতিহাসিক সৈন্যাটিক শাহী জামে মসজিদ প্রাঙ্গণ আয়োজিত মাহফিলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিশাল আজিমুশান নুরানি ইমানি ইরফানি পবিত্র মাহে রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে 12 দিন ব্যাপী মাহফিলের 11তম দিনে আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, তোমার হাবিবের শানে কয়েকবার দরুদ সালাম পাঠ করলাম, তোমার মধুর নামের কালিমার জিকির করলাম, বন্ধুটি সব ক্ষমা করে হাদিয়াটুকুন যাহা কবুল করলাম, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথে হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবীর নূরানি কদম মুবারকে পৌঁছে দাও। সমস্ত সাহাবায়ে কিরাম তাবিঈন ইলমে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে সালিহিন পীর ওলি গাউস কুতুবগণ যেখানে শুয়ে আছেন প্রত্যেকের নেয়ার সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার জানে জনম দুঃখী